বাড়ির দহের একটা দড়ি তো, এ আবার কোন শালা বাইন্দি রেখে গেল। নিয়ে যাই, কাজে লাগবে না। এ কি গিড়ে রে ভাই, খুলতিছে না কেন? যেদিকে টানি সেই দিকে আটে, খুলতিছে না কেন? কোন শালা এইভাবে গিড়ি দিয়ে ঠিক আছে? কিরে দড়ি ধরে টানাটানি হতেছিস কেন? এই দড়ি গাছ খোলার জন্য টানাটানি করছি। আরে পাগল, ও আসছে দড়ি বাজা সরি গিরে, ও যত টানবি তত আটবে। দেখবি দড়ি বাজ কয় প্রকার, তা দেখ। উকিল ভাই এইখানে দাঁড়াও, দাঁড়াও, চার দোকানে চা খেয়ে নি, আসো। না ভাই আমি চা খাবো। আরে ভাই আসো না, অনেকদিন পরে ঢাকা থেকে আসলাম, চা খাবে না, আসো। আসসালাম ভাই, কেমন আছেন? আপনারা কেমন আছেন ভাই? আসসালাম ভাই, দুটো চা দে, দুধ চা। মানিক কি বাসায় রেখে আসলাম? উকিল ভাই তোমার কাছে কি টাকা আছে? আছে। কয় টাকা আছে? দেখো তো ভাই। 1 2 3 4 65 টাকা। ভাই ঠিক আছে, 5 টাকা রাখো আর 60 টাকা আমাকে দাও, আমি একটু ঘুরে এসেই তোমাকে দিচ্ছি। আসলাম ভাই, আপনার কয় টাকা হয়েছে? আমার তো এখন 10 টাকা হয়েছে, আগে ছিল 22 টাকা ভাই, মোট 32 টাকা। 32 টাকা ভাই, ওই 30 টাকাই রাখো, 2 টাকা খুচরো নেই ভাই। 2 টাকা কি চাওয়া যায়? আচ্ছা মনে হয় দিয়েন না। ওদিকে আবার কোথায় যাচ্ছিস? আর সামান্য একটু কাজ আছে, সেটাই ফিরবো। ঘোরাঘুরি ছাড়া কোনো কাজই নেই। চুপ কর তো, দেখ। হ্যালো, হ্যালো, তুমি কোথায়? আমি একটা ক্লিনিকে। ক্লিনিকে কেন? কি হয়েছে? না, আমার কিছু হয়নি, মানে আমার ভাবির ডেলিভারি কেস। ও তাই বলো, আমি ভয় পেয়ে গেছিলাম তোমার কিছু হলো কিনা। না না, এই শোনো না, এখানে থেকে তো অনেক জায়গায় কল করতে হচ্ছে, বোঝোই তো। আমার ফোনে একটু ফ্ল্যাক্সি করে দাও প্লিজ। ঠিক আছে, দিচ্ছি। ওকে, ইউ আর মাই সুইট। এই আমি তোমাকে একটু ফ্রি হয়ে পরেই ফোন দিচ্ছি। হ্যাঁ, তুই এখন ক্লিনিকে এতগুলো মিথ্যা কথা কিভাবে বললি? ওই যে বললাম, ঘোরাঘুরি তো কাজ, তাই কাজের খাতিরে একটু একটু এরকম বলতেই হয়।
রমেশ চাচার বাড়ি যাওয়া দরকার। ভাই, 2 মাস আগে আপনার দোকানে থেকে মিষ্টি খাইছিলাম, 20 টাকা বাকি রেখে গেছিলাম। ভাই এদিকে যাচ্ছিলাম, তাই মনে পড়ে, নেন 20 টাকা মিষ্টি খাইছিলাম, একটা বড় মিষ্টি। আপনি তো টাকাটা মনে করে দিয়ে গেলেন, এখন এভাবে মনে করে দিয়ে যায়। হ্যালো, কি 2 কেজি মিষ্টি নিয়ে আসবো? আরে সময় নেই, অসময় নেই, 2 কেজি মিষ্টি নিয়ে আসবো। আচ্ছা রাখ, দেখতেছি। আচ্ছা ঠিক আছে দেখছি, রাখ। ওকে ওকে বাই। ভাই আমার মোবাইলে কথা তো শুনছে, 2 কেজি মিষ্টিটা আমার খুব দরকার, আর টাকা যা আনছিলাম বাড়ি থেকে সব খরচ হয়ে গেছে। এখন আজকে যদি আপনি 2 কেজি মিষ্টি দেন, তাহলে আমি ওই চাচার বাড়ি ঘুরে যেতে পারি, পরে ফেরার পথে আপনারা টাকাটা দিয়ে এটুকু উপকার যদি করেন আপনি। এই কথা, এই 2 কেজি মিষ্টি দাও। দুই কেজি মিষ্টি দিয়ে দিলেন, কত ভালো মনে। কি ব্যাপার তুমি এখানে? তুমি যে বলেছিলে ঈদে বাড়িতে আসবে না, ভেবেছিলাম তো আসবো না। তাহলে আসলে কেন? মার জন্য তো আসতে হলো, বারবার ফোন করে বলছিল ঈদে 2 দিনের জন্য হলো বাড়ি এসে ঘুরে যা। কদিন থাকবে? ভাবছি ঈদের পর দিন চলে যাব। তুমি কদিন থাকবে? বলতে পারছি না, ঈদের পর দিন একটু আপাদের বাড়িতে যাওয়া লাগবে। আগামীকালকে একটু সময় দিতে পারবে? কখন? বিকেলের দিকে। কোথায় আসবো তাই বলো। তোমাকে পরে ফোনে জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে মিনহাজ যে, কেমন আছো বাবা? আছি ভালো চাচা, ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। এ ওমর একটা চেয়ার দাও তো। না 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 না, চেয়ার লাগবে না, আমি আপনার এখানেই বসি, সমস্যা নেই। কেমন আছেন? বসুন। না এটা ভিতরে রাখো। তা বাবা তুমি থাকো কোথায়? ঢাকায় থাকি কাকা। ঢাকায় কি করো তুমি? ঢাকায় ওই হাইকোর্টে একটু ঘোরাঘুরি করি। হাইকোর্টে ঘোরাঘুরি করো মানে? ওই বিভিন্ন মামলার আসামিদের একটু জামিন টামিন করে। তুমি মামলার আসামিদের জামিন করো? আরে না না, আমি মানে ওই উকিল দিয়ে করাই। তুমি আসামিদের উকিল দিয়ে জামিন করাতে পারো? এই তো গত সপ্তাহে ওই উত্তরের এক মামলায় 15 জন আসামিরে জামিন করাই দিছি। ওই তাদের কাছে কিছু টাকা বাকি ছিল, তাই নিতে আসছিলাম। তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। জামিন হতে পারি না এই ভয়ে কাজিয়ে করি না। তুমি কি সত্যি জামিন করাতে পারো বাবা? আরে কাকা, জামিন করানো আমার পক্ষে কোনো ভারী কোনো কাজ না, 1-2 ব্যাপার। তুমি কিন্তু আর জাতি পারবা না বাবা। না কাকা, আমার দেরি করার কোনো কায়দা নেই। এই উত্তরপাড়ার ওই 10,000 টাকা দিয়ে আজকে আমার ঢাকায় পাঠাতে উকিলের কাছে। আমার থাকার কোনো কায়দা কোনো কথা হবে না। ওমর তুই ভালো ভালো বাজার করে আনবি আজকে। না না কাকা, কোনো কায়দায় আমার থাকার কায়দা নাই। এই 10,000 টাকা আমার উকিলের বিকাশ করাই লাগবে, কথার বার খারাপ করা যাবে না কাকা। তুমি বসো, তোমার 10,000 টাকার দরকার, ওটা আমি দিচ্ছি। না না কাকা, আপনি টাকা দিতে যাবেন কেন? কোনো কথায় কাজ হবে না নে। ওমর তোর মার কাছ থেকে 10,000 টাকা নিয়ে আয় এক্ষুনি। বাবা এবারও 1,30,000 টাকা রাড়ি বেচছি আমি। কাকা আপনি হারিয়েও বসেন নাকি? ওরে বেটা, এখনো 3 দিয়ে রয়েছে পালে, তার একটা বিশাল লড়াই করে। তাহলে জামিন করাতে পারবেনি তো? কোনো চিন্তা করবেন না কাকা, পরের বিটাকে জামিন করা দিচ্ছি। আর আপনি তো আমার চাচা, নিজের লোক। এই যে আব্বা টাকা। ওই মিনহাজ দে। পুরো 10,000 আছে। ঠিক আছে চাচা। ঈদের পরের দিন দরবানি জামিন হতে পারি না বলি হচ্ছে কাজিয়ে করি না। কোনো চিন্তা করবেন না, আমি আসি আপনার পিছনে। এবার যাও বাজারে যে চা নাস্তা করে আসো। আর ওমর যা বাজার করে আর ওই টাকাটা আমি বিকাশ করে দিয়ে আসি। আচ্ছা
ওমর, হ্যাঁ শোন শোন শোন, ওই বাজার বাড়ি রাখে আমাকে লোকগুলো ডাক দিবি। হ্যাঁ, আর ওই যে জব্বার, করিম, শফিক এরা যেন বাদ না যায়। আর ওই পাড়া আমার কাছে না শুনে যে ডালগুলো দিছিলি মাতব্বরি করে, ওই ডাল রাত্রি হাজির করিস বাড়ি। আচ্ছা যা, এবার বাজার যা। সুমেদ চাচা, আমার বাবা ছিল একজন সহজ সরল মানুষ। হুকুম দিছ, জানের পরোয়া না করে ফালাই পড়েছে তোমার কথায়। অকালে আমার আব্বা মারা গেছে, আমারে এতিম বানায় ছাড়িছ। তোমার আমি হাতে মারবো, ভাতে মারবো, টাকায়ও মারবো। তোমার জন্য আজকে আমি পাক্কা ধড়িবাজ হয়েছি। ভ্যানালার টাকা, মিষ্টি আলার টাকা সব আমার লুটপাট করে খাইতে হয়। তোমারে আমি শেষ করে ফেলাম। হ্যালো, আরে আমি এখনই ভাবছিলাম তোমার কাছে রিং দিব। তাহলে বুঝতে হবে আমি তোমার মনের কথা বুঝি। তুমি না বুঝলে আর বুঝবে কে? তা বলো, কি জন্য ফোন করতে চেয়েছিলে? একটা মান সম্মানের ব্যাপার। ঈদের কেনাকাটা তো আমি বেশ আগেই করেছি। তাই বলো না। না, আজ বান্ধবীদের সঙ্গে ওদের কেনাকাটা করার জন্য আসছিলাম, কিন্তু ওরা আমার জন্য 2500 টাকা দামের একটা 3 পিস পছন্দ করেছে। নিয়ে নিলে হলো। বললেই হলো, কিনে ফেলবো। আমি কি এখানে টাকা নিয়ে আসছি নাকি? আমাকে কি করতে হবে তাই বলো। তুমি যদি কষ্ট করে টাকাটা একটু বিকাশে পাঠাতে। আরে কষ্ট কি, তুমি তোমার বিকাশ নাম্বারটা দাও। তুমি যে নাম্বারে ফোন দিয়েছো এটাতেই বিকাশ আছে। আচ্ছা, আমি এখনই তোমাকে পাঠিয়ে দিচ্ছি। সত্যি তুমি আজ আমাকে বাঁচালে, তা না হলে আমার মান সম্মান থাকতোই না। কোথাও বেরোচ্ছিস নাকি বাবা? হ্যাঁ মা, ওই মিজানের সঙ্গে একটু দেখা করতে যাবো। তো একটু বস। 2 একদিন থাকবি তো বাবা? না মা, ঈদের পর দিন চলে যাবো। কেন ঈদের পর দিন যাবে কেন? তোর মা বলছে যখন থেকে যা। না আব্বা, এই সময় ক্লাস কামাই করা যাবে না। কেন? ক্লাস করলে কি হবে? সামনে পরীক্ষা, ঝামেলা আছে। 2 একদিন থাকলি তেমন কিছু ক্ষতি হবে না। একটা পান দাও। গাজরে লাগে আমার কাছে কাইতে করবে। তোমাকে এইসব কাজে গোলমাল আমার আর ভালো লাগে না। তোমার না 2 দিন বাড়ি আইছে আর ওনারা গোলমাল আরম্ভ করছে। আমরা কি তাকে গোলমাল করতে যাচ্ছি, কাজ করতে যাচ্ছি? আচ্ছা, তোমরা কি এসব কাজে দিতে ছাড়তে পারবে না? তুই তো আর গ্রামে থাইস না, এসব বুঝবি। দেখি সন্ধ্যায় বড় ভাইয়ের কাছে যাবো। এইসব বড় ভাইরাই তোমাদের মাথাটা খাইছে। এক একটা প্যাঁচ বাঁধাই দিয়ে বড় বড় এক একটা গাঞ্জা বাঁধা যায়। দরকার নিয়ে গেল একটু গেড়ে যাবো। এই যে কুদাল না কোন, এই কুদাল লাগে দিয়ে একটু মানি গাড়ি দেখে এখন কহারে 3 জন নারী, খালি সোনার মদিনা। আল্লাহ রাস্তায় কিছু দান করেন। এই তুই আবার কি ডালি? হ্যাঁ বেটা, তুই কি ডালে? এইটা কি হলো? আরে এইটা কি হলো? আমি তো দেখলাম যে তুই একটা ভালো মানুষ, আটটি তুই আমার দ্বারা আসলি, আইসে তুই খোড়ায় পড়লি। ব্যাপারটা কি? চোরের উপর বাট পানি। হ্যাঁ, আমি তো জানি যে তুই ঘোড়া না, আর তুই কা না তা দেখবি কে রে? আরে শোন, বর্তমানে কানা না আলি কেউ বিক্রে দেন। আরে তাহলে তো তুইও ধরিবাজ আর আমিও ধরিবাজ, আর তুই আর আমি কি ধরিবাজ? আমাকে বড় ধরিবাজ আছে। আছে আছে, আরে আমার গুরু আছে।
তোর আবার গুরু আছে? আরে আছে মানে চল তোরে আমার গুরুর কাছে নিয়ে যাই। এই তাহলে চল যাই আমরা। কানা খুলা দেখে বলে টাকা করবেন দাম, আমার আল্লাহ নবীজির নাম, লালা খুলা দেখে বলে টাকা করবেন দাম, আমার আল্লাহ নবীজির নাম, অন্য খানা দেখে বলে টাকা করবেন দাম। আসসালামু আলাইকুম মোল্লা ভাই। ওয়ালাইকুম আসসালাম। সমেত বসো ভাই। তোমার তো আগেই আমি সংবাদ পাঠাইছিলাম, তা কি দেখিয়েছে আজকে আসলে যে? আপনার খবর পাইছি মোল্লা ভাই, কিন্তু কয়দিন ধরে আসবো আসবো করে এত কাজের ঝামেলায় পড়ছি, আসার আর সময় পাইনি। এখন তো কাজের সময়, কাজ তো থাকবেই। লতিফিসওয়াল বাড়ি আইছে, এটা কি তুমি শুনিছো? শুনছি যে বাড়ি আইছে। এ ব্যাপারে কি কিছু ভাবতেছো তুমি? কি ভাববো? এসব কথা না ভাবলেই আগামীতে কিন্তু পিছনে পড়ে যাবা, বুঝছো? কি করছেন মোল্লা ভাই, একটু পরিষ্কার করে কোন তো। লতিফিসওয়াল লেখাপড়া শেষ করে বাড়ি চলে আইছে। ও যখন চাকরি পাবে তখন সময় তোমাকে কিন্তু খাতির করবে না, এটা বুঝে শুনে কাজ করিও। মোল্লা ভাই এখন তাহলে কি হবে? আরে এখন আর কি হবে, চলে সুতরে যে ব্যবহারে গন্ডগোলটা বাধায় দে। আর গন্ডগোল বাধায় দিবি মানে কি, ওই লতিফিসওয়ালে 1 নম্বর হারাবে দিতে হবে, যাতে ও চাকরি করে না খাতে পারে, জেল হয়ে যায় যাতে। লতিফ হারামজাদা ও বাড়ি পেশের লোক, ওরে টাইট করার দরকার আছে, বুঝেছিস? ও কেবার খারাপ, ওর মতন বাজে লোক হয় না। বুদ্ধিটা ভালোই দিছেন মোল্লা ভাই। খালি কি বিটার আমার কাছে বুদ্ধি নীতি আসে, এসব বুঝতে হবে, ঠিক আছে? তারপরে যদি একান্তি না হয়, মুরগি আছে না বাড়ি? হ্যাঁ আছে। ওই মুরগি জবাই দিয়ে রক্ত মায় দিয়ে নিয়ে আসবি, আমি থানায় যেয়ে কেস করে দিয়ে আসবানি। দারুন দারুন। এরকম জিনিস হলে কি হয়? হয় মানে তো একবার চমচমের মতো। আচ্ছা ওই মেয়েটাকে কি আপনি চেনেন? আরে আমি ঘটক মানুষ, চিনতে সময় লাগবে না। নে সুমি, হ্যাঁ দাদা। এই বাজারে ব্যাগটা নিয়ে যাও। ওই লোকটা মনে হয় ওরে চেনে। ভাই ওই মেয়েটা আমার বোন। তা বিয়ে থা হয় নাই, তা 10 বড় জায়গায় কথাবার্তা হচ্ছে, 5-6 জায়গা হবে না। হ্যাঁ 5-6 জায়গা হবে? হ্যাঁ এ তো কোনোদিন শুনি টিনি নেই। একটা ভালো ছেলে আছে, কোম্পানির চাকরি করে, যদি কন তাহলে আজকেই নিয়ে এসি। কি কোনো সমস্যা? না না তেমন কিছু না, আসেন। আচ্ছা তাহলে আমরা আসি। হ্যাঁ আসেন। আচ্ছা এই চলো। কি কইছিলাম না, ওই তোমার গুরুরে কইয়ে কয় কেজি মিষ্টি একটা নিয়ে টিয়ে আজকে চলো যাই, দেখে শুনে ওরে ধরে নিয়ে আসবেন। আরে হলে কিন্তু আজ রাতি। হ্যাঁ অবশ্যই হবে। হ্যাঁ ওই মেয়ে দেখলি মাথা খারাপ হয়ে যাবে, এত চেহারা। এবার টু হ্যাঁ সেটা কই? গুরু সেটা তো আমার মিষ্টি ধরাই দিয়ে গেছে, বলছি যে আমি আসতেছি কিছু বলি। তা 3 কেজি মিষ্টি আনছিস কেন? 3 কেজি মিষ্টি তো আমার দিয়ে। এ মালিক ভাই টাকা দিলাম 6 কেজি মিষ্টি আনে 3 কেজি। শালা দড়ি বাজে দেশটাই ভরে গেছে। আসলে কথাটা ঠিক। আচ্ছা ভাই চলেন, শুভ কাজে আর দাঁড়ায় লাভ নেই। আপনারা এখানে দাঁড়ান, আমি বাড়ির ভিতরে রেডি করে আপনাদের ডাক দিচ্ছি। আচ্ছা এই শোনেন দাদা ভাই, মিষ্টিটা নিয়ে যান। কি এই সমস্ত আর কি দরকার ছিল? হ্যাঁ যান যান, দিলি ভালো হবে। শুভ কাজ। বাজারের ব্যাগটা ধরায় দেখাতে ভাবলো আমার বোন। যাও মিষ্টি 3 কেজি তো হলো। মালিক ভাই, হ্যাঁ তুই 15-20 মিনিট হয়ে গেল দাঁড়ায় রয়েছি।
লোকটা মিষ্টি নিয়ে বাড়ি গেল, আর তো কোনো খোঁজ খবর না, একটু দেখবেন, এগুলো তো দেখবেন আসলে নাকি? ঠিক কথা কিন্তু মনে হয় ঝামেলা আছে মনে হয়। আচ্ছা আপনি একটু ভিতরে তো দেখেন। দাঁড়া তোমরা এখানে, আমি একটু দেখি আসি। দেখেন দাঁড়ান। যে বাড়ির মধ্যে একটা লোক গেল, তো এখনো বেরোয় না। এ ভাই, আপনি কাকে ডাকেন? এ ভাই, এই বাড়ির মধ্যে একটা লোক গেল। ভাই এ বাড়িতে তো কোনো লোক থাকে না, আমরা তো ঢাকায় থাকেন সবাই। এই বাড়িতে একটা মেয়ে আছে, তাই আমরা দেখতে আসলাম। আরে ভাই এ বাড়িতে কোনো মেয়েই নাই। তাহলে কি এই লোকটা আমাকে এই বাড়ি দেখাই থুয়ে চলে গেল? হ্যাঁ ঠিক আছে শালা, আমিও মালিক ঘটক, দেখে নেব। কি খবর মালিক ভাই? আরে ভাই, হ্যাঁ বেটা বড্ড ধরিবাজ। গুরু দড়ি বাজে যা বেটা, চলেন আমরা দেখবানি পরে। আচ্ছা ঠিক আছে চলেন। হ্যাঁ আচ্ছা। দেখি খুলি দেখি প্রথমটাই কি আছে। জমজম, পরেরটাই কি? এ ফাঁকা, এই তারপরেরটাই কি? পিঠির খোয়া এক থেকে দড়িবাজের সব দড়িবাজ। আমি তো দড়িবাজ, তার ছেলে দেখছি বড় দড়িবাজ। এক প্যাকেট মিষ্টি, এক প্যাকেট ফাঁকা, আর এক প্যাকেট ইটির খোয়া। পিকনিকে যাবার কথা কি তোমার মনে আছে? এত বড় মজার ব্যাপার তো ভোলা যায় না। ফেলে আসার দিনগুলো কত মজার ছিল, অতীতে কত মজা করেছি। সেই ছোট্টবেলা নদীতে সাঁতার কাটা, আরো কত স্মৃতি। অতীতে যে কত মজা করেছি, সেই কানামাছি খেলা, বৌচি খেলা, আরো কত কি। আসলে আমরা দিন দিন সব ভুলে যাচ্ছি। দিন দিন আমরা আপনজনদের প্রতি দায়িত্ব, কর্তব্য সব জন ভুলে যাচ্ছি। দেখো ওই জায়গাটা কত সুন্দর। আসলে সুন্দর, তবে তার থেকে তুমি আরো সুন্দর। এটা কি নতুন করে বুঝলে নাকি? অনেক আগেই বুঝেছি বলেই তো এত কাছে আসতে পেরেছি। কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি, কত গান গেয়েছি আমি তোমায় নিয়ে। কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি, কত গান গেয়েছি আমি তোমায় নিয়ে। সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে। কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি, কত গান গেয়েছি আমি তোমায় নিয়ে। আমি তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে, সবই তোমায় নিয়ে। তুমি আমার জীবনে ফোটা ফুল, ভালোবেসে করেছো আকুল। তুমি আমার জীবনে। হ্যালো, কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? ভালো। কোথায় আপনি? বাড়িতে না ঢাকায়? বাড়িতে। আপনি কোথায়? আমি এখন রাজশাহীতে।
কি ব্যাপার, রাজশাহী থেকে এত দূর তো কিভাবে এলেন? আমাকে বলছেন? আপনি আর আমি ছাড়া এখানে তো আর কেউ নেই। আপনাকে বলছি। আশ্চর্য ব্যাপার, আমি রাজশাহী থেকে আসবো কেন? আপনি তো এইমাত্রই বললেন যে আপনি এখন রাজশাহীতে আছেন। আপনি ভুল করছেন। না, ভুল আমি করছি না, ভুল আপনি করছেন। আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। শুনবেন বাড়াবাড়ি কি করছে? হ্যাঁ শুনবো। শুনবেন, আমার মোবাইলে অটো রেকর্ড আছে। আমি এখন রাজশাহীতে। এভাবে মানুষদের কতদিন ধরে ব্ল্যাকমেল করছেন? আমি মানে একবারও কি ভেবে দেখেছেন এর পরিণাম কি হবে? আপনি শুধু আমাকেই বলে যাচ্ছেন, আমাকে বলতে দিন। কি বলবেন আপনি? আমার বোনকে ফোনে প্রেমের ফাঁদে ফেলে ফোন করে নিয়ে তার ইজ্জত নিয়ে হত্যা করেছে। আমি তাই প্রতিশোধ নিতেই এগুলো করি। শুধু কি আপনার বোনের জীবনে একা এসব ঘটছে? আপনার বোনের মতো অনেক মেয়ের জীবনে এ ধরনের ঘটনা ঘটছে। শুধু মেয়েদের নয়, অনেক পুরুষের জীবনে এ ধরনের ঘটনা ঘটছে। পুরুষদের জীবনে? হ্যাঁ, অনেক পুরুষ মোবাইলে প্রেমিকাটাকে সাড়া দিয়ে ছুটে যাচ্ছে। কেউ জীবন দিচ্ছে, কেউ মুক্তিপান দিয়ে ছাড়িয়ে আসছে। তাই বলে কি তাকে জীবন দিতে হবে? যাকে জানি না চিনি না, সে জাত না অজাত, সে বৃদ্ধা না যুবক, কোনো কিছু না জেনে না বুঝে করলে এর পরিণাম এর থেকে ভালো কিছু আশা করা যায় না। আপনি যা করেছেন এটাকে ঠিক করেছেন? আসলে আমি যা করছি এটা ভুল। এ ধরনের ভুল আর কখনোই করব না। সবার উচিত কোনো কিছু করার আগে জেনে শুনে বুঝে করা উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো লতিফ মিয়া, তা কি মনে করি? দায় থেকে আইছি ভাই। এই শুনতেছি নাকি ঈদের পরের দিন ওরা আমাদের সঙ্গে গোলমাল করে। এখন আপনারা ছাড়ে তো আমি কোনো কিছু করি না। দেখো, গন্ডগোল করা ভালো কথা না, তারপরও যখন আইসো কি করা যায়? সমিত আসলে লোকটা মোটেই ভালো না। মোটেও ভালো না। ঠিক আছে, আমরা তো চুপ করে থাকি, ও সালাদে ছাড়ায় না কান্ত ভাই। ওরে তো যখন ছাড়তিছে না তখন ওরে ধর, কায়দা করে ধর, তারপরে যা আছে আমি দেখতাম। কি আমার কথাটা কাজে লাগলো? কইছিলি তো মোল্লা ভাই আমাদের থাকে সাথে থাকবে। আরে সাথে থাকতো মানে কি? সোমেন হারাম দাদার সাথে আগে একবার কি হয়েছে আমার জানিস না? ওরে কোন রকমেও তাই ছাড়া যাবে না। এই তাহলে ওরে ছাড়া একের ভিতর বাধাই ফেলা। আপনি হুকুম দিলি আজকেই যে বাধা বসতেন এটা। যদি আপনি থাকেন আমাকে সঙ্গে। আরে হুকুম তো দিয়েই দিলাম। আমাকে থাকবেন তো আমাদের সাথে? আরে আসি আসি আসি, আমি যারে কথা দিই তার ভাষাতে যাই না। আমাকে তো দিয়ালে ঠিক আছে না, কেন আমরা করে ভাবার কায়দা নাই। সে দিক দিয়ে তোরা নিশ্চিন্তে থাক। শুনছো কথা রাখবো? শুনছোই বা কি করে? আমরা তো গন্ডারের মতন পুরু। চল বাবু চল, আর ছাড়বো না নে। ছাড়বো না নে আর। ঠিকই আছে, কথাটা মনে রেখে দুদু পাতু কথা কইছি। দুলাভাই, এই 2 দিন আসলাম, দেখি খালি লোকজন আপনার কাছে আসে আর আসে। কি ব্যাপার কত? আরে তারা কাজ নিয়ে আসে, তারা কেমনি আসে না আমার? কিন্তু আমি তো কোন কাজ কাম দেখি না। তুমি কোনো কাজ দেখো না? সব মিটারে আমার কাছে বুদ্ধি নিতে আসে। ঠিক আছে, এই গ্রামের যত বুদ্ধি সব আমি একাই দিই। না মানে ওই এই যে পক্ষ বিপক্ষ 2 পক্ষই আপনার কাছে আসে। হ্যাঁ আসে। আমি তো ধরো ওই যে সময় আইডিয়া লাগাই 2 দিয়ে, আমি 2 দিয়ে আইডিয়া লাগাই দিই, কিন্তু আমি একাই করি। আমারও তাই আর কি, আমি একটু ভাবতেছিলাম। ওই তাই ভাবো তুমি। তুমি তো আজকাল গবেষণা করা দিছো দেখছি। খবরদার, এত গবেষণা কিন্তু ভালো না, বুঝছো শালা? আশিক শোন, তোর কাজ হবে 5 থেকে 7 জন মহিলা ভিক্ষুক জোগাড় করা। এই মহিলা ভিক্ষুক দিয়ে কি হবে গুরু? ওই মহিলাদের কাছে কিছু টাকা ধরাই দিতে হবে, বুঝছিস? টাকা ধরাই দিয়ে ওই মহিলাকে খালি একটা কথা করতে হবে, খালি করতে হবে যে ওই গোডাউন, যে বড় গোডাউন আছে, ওই গোডাউনের পিছনে যে বড় বট গাছটা আছে, ওই বট গাছ তাহলে কয়েকজন আসবে, একটা ফকির আছে, সেই ফকিরের কাছে যে যা চাচ্ছে আর ফকির যারে যা দিয়ে ফু দেয় সেই বিগ হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। এই একটা কথা প্রচার করবে সারা গ্রাম ঘুরিয়ে, ওকে আর কিছু আর লাগবে না। তারপরে দেশ কাজের কাজ কি হয় একটা গুরু। ওই যে মুরগি আর ছাগল কিনতে কইছে লেখা, কার হাড্ডি ওইটাও বোঝে না, মাথার মধ্যে কিছু নাই। করছি কি, ওই ছাগল আর গরু গ্রামের কিছু লোককে দিতে হবে না, বুঝছি? হ্যাঁ,
দিয়ে ওকে করতে হবে ওই গরু ছাগল মুরগি ওই নিয়ে সব ওই ফকির উদ্ধারে আসবে। আপনি যদি নিজে নিয়ে কিছু না দিই কামাইটা মানুষকে দেয়া বিশ্বাস করি না দেশকে খেলা। আবার কিছু আপনজন আছে না গ্রামে খায়ের খালো কানা কুড়া এই সাজায় সাজায় আনতে হবে। আনলি পারে ফকির যেইটা একজনে কুড়ারে রুচিয়ে দেবে সেই যদি পা এরকম সুজারি আটা দেয় তাহলে লোকের বিশ্বাস বেশি হবে না। তা তো জায়গা থাকতে না। ঠিক আছে গুরু। ওই যাবার গরু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসবো? বস। বাড়ি কবে আসলে? আসছিলাম তো দুদিন হলো, কিন্তু এসেই তো দেখছি যে সারা গ্রামে একটা ঝামেলা, একটা গোলমাল পেঁচাতে হওয়ার সম্ভাবনা আছে। কেন, কিসের ঝামেলা? এসেই শুনছি ঈদের পরদিন নাকি গ্যাঞ্জাম পেঁচাতে হবে। তোমাদের গ্রামটা নিয়ে একটা ঝামেলার ভিতরে আছে, সবসময় একটা ঝামেলা বেঁধেই থাকে। এই চকিদার, যাও দুই পক্ষকে ডেকে নিয়ে আসো, এর একটা সমাধান করতেই হবে। আমল্লা সাহেব, আরে আমাকে বাদ দিয়ে ওরা গন্ডগোল মিটিয়ে ফেলাচ্ছে শুনলাম। আমারও না ডেকে গন্ডগোল মিটিয়ে ফেলাই দেবে, এ তো সহ্য করা যাবে না, কোনো রহমও না। কথাটা শোনার সাথে সাথেই তো আমি আপনার কাছে দৌড়ে চলে আইছি। খুব ভালো কাজ করেছিস, এখন একটা কাজ কর। কাজটা করবি কি, রাত্রিবেলায় রাত্রেই হোক যে কোনো একটা মাইতে দৌড়ে চলে যাবে, কদিকে বোকরা মারিছে হোমকরে, ব্যাস আজকে রাতের মধ্যে কিন্তু ওকে একটা মেরে দিতে হবে। তোমার তো ভালো প্যাচের গিরিশিয়ে দিছি আমি, খবরদার কোনো রকমে যেন মিস না হয়। যদি মিস হয় আমি কিন্তু কাম সারা। ঠিক আছে, যে কোনো একটা মেরে দিতে, তারপরে যা আছে আমি দেখব। এই কোয়ালি গেলে কে আছে? বাদ দে, ওদের কাইতে নিয়ে গেছে। স্বামীর নামে খবর নাই আবার বাদ দে। তাহলে তুই তালে হাঁটি ব্যস্ত হয়ে কাটিয়ে দে, আর ওই পড়া কয়েকজন মেয়ে ছেলে নিয়ে আর তুই সাথে ফেলা ইট ভেঙে দিয়ে আমাকে ভাসতে চায়। সত্যি কি কাইতে করতে হবে? হয় রে, আমাদের ইয়ত্তি হচ্ছে না। ও মাঝে দুদু, মাঝে দুদু, ও মাঝে দুদু, ব্যস্ত বাড়া তো। শুনলাম মুশারফ কাজে অন্য গিয়ে আমি রাতে তার সঙ্গে নিয়ে ওটা করে আইছে। তাহলে আমাকে সকলে বারুতি কর গুছা সব না, কোন অবস্থাতেই গ্যাঞ্জাম করা যাবে না। ও ছাড়া যাবে না ওকে। সোয়ালটা বাড়ি আইছে আর যত গ্যাঞ্জাম আরম্ভ করিস কোন অবস্থায় আমি গ্যাঞ্জাম করতে পারি সবারে গুছা যা। না না না, কোন অবস্থায় আমি যাচ্ছি। হয় আরে তো আজকে কোন অবস্থায় গ্যাঞ্জাম আরে না কোন অবস্থায় গ্যাঞ্জাম করতে দেব না। মাঝে দুদু, ওই ওই মুশিরা ভালো হয়ে গেছে। গো কাজে জলদি ধর আগে ধর। আব্বা তুমি কোন দাও না সোজা আইছ আব্বা। ধর
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেয়ারম্যান সাহেব, আমাকে কি জন্য আসতে বলছেন? আপনারা অনেকদিন যাবত গ্যাঞ্জাম ফাসাদ করে আসছেন, আপনারা কি পেয়েছেন আর ওরা বা কি পেয়েছে? আপনাদের এই গ্যাঞ্জাম ফাসাদ থেকে দূরে থাকতে হবে। আসলে আমরাও কিছু পাইনি আর তারাও কিছু পাইনি, শুধু আমাদের অর্থ লস আছে। আচ্ছা বলেন তো, আপনাদের বংশে কতজন শিক্ষিত লোক আছে? একজনও না। এই ওমর একটু লেখাপড়া করতো, ও যে বছর পরীক্ষা দেবে ওই বছর কাজে করে আসামি যায়, তাতে ওর পরীক্ষা শেষ হয়ে যায়। আপনাদের বংশে কতজন চাকরিজীবী আছে? একজনও না। আপনাদের বংশ কোনো চাকরিজীবী নেই, শিক্ষিত লোক নেই, ওদের বংশ নেই। দেখেন, এই গ্যাঞ্জাম ফাসাদ করার জন্য কোনো লোক লেখাপড়া করার সুযোগ পাচ্ছে না এবং চাকরিজীবী হচ্ছে না। আপনাদের দুই বংশ একটা মীমাংসা করে আপনাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, এই জাতিকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে। সোমেদ মিয়া, আপনারা কষ্ট করে জমিতে খেটে অর্থ উপার্জন করেন, আর এই টাকা কোর্ট কাছারির উকিল মুক্তাররা গ্রাস করে ভালো ভালো মুরগি, মাছ, মাংস কিনে খায়, আর আমাদের সন্তান কিছু খেতে পারে না। এই জন্যই আমাদের এই গ্যাঞ্জাম ফাসাদ আর করা যাবে না। আসলে এটা আমাদের সাংঘাতিক ভুল। আপনি আমাদের দুই পক্ষকে ডেকে মীমাংসা করে দেন, আমি আর কোনো গ্যাঞ্জাম করতে রাজি না। এরা কারা? এরা হচ্ছে আমাদের গোডাউনের পিছনে এই ফকির সাজে, বান্ডমি ফকির সাজে এটা ফুলবাদী এর কাছে টাকা নিচ্ছে, ওর কাছে পয়সা নিচ্ছে, তাবিজ বিক্রি করতেছে, তাবিজ ধরে আপনার কাছে নিয়ে আসে। তোমরা ফকির সেজে ভণ্ডমি করে দড়িবাজি করো? ভাইজান, আমরা তো ছোট মোটো দড়িবাজ, ওই 2-1 টাকা দড়িবাজি করি, তাও পেটে দেয়। আচ্ছা, এদের বাইরে নিয়ে যাও, এদের জনগণের সামনে বিচার হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে না আমরা বাইরে বসি। চকিদার সাহেব, এই ধরিবার দুজনকে থানায় দিয়ে দাও। এরা যে অন্যায় করেছে এদের এখানে বিচার অযোগ্য। সোমেদ মিয়া, লতিফ মিয়া, ঈদের পর গ্যাঞ্জাম করতে গেছিলে, প্রতিপদে যদি ঠেকায় না দেওয়া হতো, তাহলে যদি একটা লোক মারা যেত, কি অবস্থা? আপনারা কেউ এই গ্রামে থাকতে পারতেন না, আপনাদের সন্তানদের স্কুলে পড়াতে পারতেন না, স্কুলে যেতে পারতো না, কেস খাতো, যার জন্য কিন্তু সমস্যা সৃষ্টি হতো। তবে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি যতদিন এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আছি, এই ইউনিয়নকে দেখার দায়িত্ব আমার। যদি আপনারা পুনরায় কোনো গ্যাঞ্জাম ফাসাদ করেন, তাহলে আপনাদের উপযুক্ত বিচার করা হবে। আর আজকের থেকে এই ইউনিয়নে কোনো গ্যাঞ্জাম ফাসাদ হবে না। আপনারা ভাইয়ে ভাইয়ের মতন আপনারা চলবেন। আপনারা বলেন যে আপনারা আজকের থেকে কোনো গ্যাঞ্জাম ফাসাদ করবেন না। যদি আপনারা আজকে গ্যাঞ্জাম ফাসাদ করবেন না এই প্রতিশ্রুতি দেন, তাহলে আজকে আমি এখানে আপনাদের মীমাংসা করে আমি এখানে উঠবো, নতুবা আপনাদের এখনই আমি ওই ধরিবাজারের মতন আমি থানায় পাঠাবো। আপনাদের মুখ দিয়ে শুনতে চাই আপনারা কি করবেন। ঠিক কথা বলছেন। ঠিক কথা বলছেন। এই কথা তো অনেক আগেই কইছি তোমারে কাকা। কি করো, সে তো সাড়ে না কি রি, এগুলো তো বানাইতে দড়িবাজরা, তাই তো। ওমর বাস আমি সব চা কইছে, তাই কি রাজি হয়ে যান আব্বা? হয় আমাকে ওই কথা মাঝি ভাই, আমরা আর কোনো গ্যাঞ্জাম করবো না। আমাকে জীবন যে লস হবার তা হয়ে গেছে, এখন আমরা আমাদের ছেলে মেয়ে মানুষ করার চেষ্টা করি। আসো আমরা বুকে মুখ মিলাই, আর জীবনে আমরা গ্যাঞ্জাম করবো না। আমাকে গ্যাঞ্জাম বাটি এ বাদাই সই মোল্লা ঠিক আছে, আমরা ওঠেন। আপনাদেরকে মাঝি ভাই ওই মোল্লার কথা শুনবো না, মোল্লাই আমাকে সব করে দিছি শালাকে লাগায়
লতি ফেরাম দাদা এখন আসতেছে না কা। মোল্লা ভাই, ও মোল্লা ভাই, এ গোলদা তোর আসতে তো দেরি হয় কা? হ্যাঁ কি হয়েছে? খবর খারাপ। কইস কি তুই? কি লাগিছে তো গন্ডগোল? গন্ডগোল তো লাগিছে। সে চেয়ারম্যান আইছে গন্ডগোল ঠেকাই দেছে, ঠেকাই দিয়ে এইবার কি করেছে ওই দুই পক্ষরে মিলে দেছে আর আপনার কথা কইছে যে এই গন্ডগোল আপনি লাগাই দেছে। তাই ওই গ্রামের সবাই মিলে আপনারা ধরতে আসতে। কইস কি তুই? হ্যাঁ, সেই সাথে মনে হয় আমিও বাদ পড়বো না। তাহলে চল 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 চল। এই মেরে দে মুখ দিয়ে চলতে দড়ি মোল্লা বাড়ি আছে। और दौड़ी बजे চেয়ারম্যান করে নিয়ে যাও। মোল্লা মোল্লা দড়ি বজে চেয়ারম্যান। মোল্লা দৌড়ে চেয়ারম্যান করে নিয়ে যাও। গ্রামে দড়ি বজ মোল্লা।